নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল খবর শুনুন। ফের শীত বাংলায়, বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বিস্তারিত জানতে আমাদের খবরটি শেষ পর্যন্ত শুনুন। আত্মহত্যার আগে ভিডিও বানালেন যুবক, বললেন বইয়ের অবৈধ সম্পর্ক ছিল শালিকা এবং শাশুড়িরও। মেদিনীপুর, বিভিন্ন যানবাহনের অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টে আকর্ষণীয় ছাড় পরিবহন দপ্তরের। মেদিনীপুরে বৈঠকে ঘোষণা আরটিওর। ওয়েস্ট বেঙ্গল, ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে উদ্যোগী রাজ্য। খড়গপুর ১ নম্বর, খড়গপুরের সাউথ সাইড এলাকায় নির্মীয়মাণ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা প্রাইভেট গাড়ির, আহত ৩। ৪ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযুক্ত পৌরকর্মী, বাতি স্তম্ভে বেঁধে মাথা ফাটিয়ে মুখে কালি লেপে দিল এলাকাবাসী। ওয়েস্ট বেঙ্গল, পোলান্ডো পাহাড়ে চূড়া থেকে আবহাওয়া অমূল্য আপডেট। মেদিনীপুর, আগামী ৮ই মার্চ মেদিনীপুরে আয়োজন হচ্ছে জাতীয় লোক আদালত। প্রচারে বের হলো চেতনা সাথী গাড়ি। ডেবরা, প্রয়াগরাজ্যে গিয়ে নিখোঁজ ডেবরা দারপাড়ার মহিলা, বুধবার রাত্রি পর্যন্ত মেলেনি তার খোঁজ। মেদিনীপুর, ৫০০ কোটি টাকায় কিছুই হবে না ঘাটাল মাস্টার প্ল্যানের। মেদিনীপুরে কটাক্ষ বিজেপির বিধায়কের। মেদিনীপুর শহরের জেলা স্বাস্থ্য ভবনে ভ্রাম্যমাণ ফুড টেস্টিং ল্যাবরেটরির উদ্বোধন। উপস্থিত ফুড সেফটি কমিশনার ও সিএমওএইচ। ওয়েস্ট বেঙ্গল, বাংলার বাড়ি প্রকল্পে বিরাট ঘোষণা রাজ্য বাজেটে, দেখুন বাজেট আপডেট। মেদিনীপুর, গোপগড় এলাকাতে প্রাইভেট কার দুর্ঘটনা, ভাদুতলার রেঞ্জ অফিসারের। আহত অবস্থায় ৩ জনকে ভর্তি করা হলো জোসেফ হাসপাতালে। ছাত্রীর সঙ্গে স্কুলের বাথরুমে খারাপ কাজ করছিল শিক্ষক, ধরা পড়ল হাতে নাতে। মেদিনীপুর, মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। মেদিনীপুরে জানালেন দলের জেলা সভাপতি। ঝাড়গ্রাম, নলবনাতে হাতির হানায় নষ্ট হলো সবজি ক্ষেত, মাথায় হাত চাষিদের। গোপীবল্লভপুর ১ নম্বর, ভীম পূর্ণিমা উপলক্ষে গোপীবল্লভপুরের আলমপুর গ্রামে শতবর্ষ প্রাচীন ভীম মেলায় রেকর্ড ভিড় মানুষজনের। ঝাড়গ্রাম, রাজ্যের বাজেট নিয়ে মিশ্র প্রভাব, জঙ্গলমহলে প্রতিক্রিয়া দিলেন সাধারণ মানুষজন থেকে শুরু করে সরকারি কর্মচারীরা। গোপীবল্লভপুর ১ নম্বর, সাংগঠনিক শক্তিবৃদ্ধির লক্ষ্যে ক্রীড়াশিমুল গ্রামে হলো এসইউসিআই কমিউনিস্ট দলের রাজনৈতিক প্রশিক্ষণ শিবির। উপস্থিত রাজ্য স্তরের নেতা। ঝাড়গ্রাম, বুধবার বিধানসভায় ২০২৫ ও ২৬ অর্থবর্ষের জন্য রাজ্য বাজেট পেশ করে ঝাড়গ্রামে প্রতিক্রিয়া দিলেন জেএসএমের কেন্দ্রীয় সভাপতি। দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের কনভয়। এপিডিআর এর গণতান্ত্রিক অধিকার খর্বের প্রশ্নে শুনানি। জানুয়ারিতে সামান্য কমল খুচরো মূল্যবৃদ্ধি। ওয়াশিংটন পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মিলল উষ্ণ অভ্যর্থনা। ব্যান্ডেল কাটোয়া রুটে ভাঙল রেলগেট, বিঘ্নিত ট্রেন চলাচল। প্রয়াগরাজ্যে চলছে পুণ্যস্নান, পাখির চোখে রইল সকালের ঝলক। কর্ণাটকের মান্ড এলাকায় দুর্ঘটনার কবলে সরাসরি বাস, জখম কমপক্ষে ৫। সোশ্যাল মিডিয়ার পেজ থেকে তথ্য উধাও, মেটাতে আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সাংসদের সঙ্গে বৈঠক করতে সংসদে হাজির হলেন রাহুল গান্ধী। পানাগড়ে কাঠের গোডাউনে আগুন, কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি। আমেরিকান গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ডের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইস্ট ওয়েস্ট করিডোরে আজ থেকে বন্ধ জোড়া মেট্রো রুট। ময়ূরাক্ষী নদীতে অবৈধ উপায়ে বালি উত্তোলনের কাজ করার অভিযোগ। দিল্লির জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে পড়ুয়াদের বিক্ষোভ, বাড়ানো হলো নিরাপত্তা। দত্তপুকুর খুনকাণ্ড, জম্মু থেকে মূল অভিযুক্ত আব্দুল জলিল গ্রেপ্তার, ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে বারাসতে। জিটি রোডের উপর ভয়াবহ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ২, জখম একাধিক। এলওসিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালালো পাক সেনা, ভারতের পাল্টা জবাবে ব্যাপক ক্ষয়ক্ষতি। পোস্তা এলাকায় দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর। আমি আজ দলের অন্য সকল সদস্যই তোমার পাশে রয়েছি, পাতিদারকে বার্তা বিরাটের। মুর্শিদাবাদে এটিএম ভেঙে লুটের চেষ্টা, দুপুর ২টো পর্যন্ত মুলতবি হল লোকসভা। কোচবিহারের মেডিকেল কলেজ ও হাসপাতালের হোস্টেলে ইন্টার্নের ঝুলন্ত দেহ উদ্ধার। দেউচাই প্রকল্প এলাকায় গাছ সরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার সকাল থেকেই চলছে কাজ। অপরাজিতা আইন কার্যকরের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূলের মহিলা নেতৃত্ব। রাষ্ট্রপতি ভবনে ঘাসফুল শিবিরের ১১ সাংসদ। আরসিবির নতুন অধিনায়ক হলেন রজত পাতিদার। ময়নাগুড়িতে কসমেটিক্সের দোকানে চুরি। ডায়মন্ড হারবারে সেবাশ্রয় শিবিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেট নিয়ে কেন্দ্রকে তোপ, রাজ্য বাজেট সাধারণ মানুষের জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্পাসিংয়ে জব অফার পেলেন ১৪৭ জন পড়ুয়া। নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ড, কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংকে কলকাতা পুরসভার পরিষদীয় দলের তরফে শোকজ। উঠেছিল টাকা নিয়ে বস্তি বসানোর অভিযোগ। ডায়মন্ড হারবার, লোকসভার অন্তর্গত সাতগাছিয়া বিধানসভায় সেবাশ্রয় কর্মসূচিতে স্বাস্থ্য শিবির পরিদর্শনে এসে বিজেপিকে তুমুল আক্রমণ অভিষেকের। বাংলার জন্য কী কী করেছে শ্বেতপাত্র, প্রকাশ করুক বিজেপি, ওদের ভোট দিলে লাড্ডু, না দিলে বঞ্চনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাটোয়া শহরে রেলের উচ্ছেদ অভিযান, ভাঙা পড়ল বহু অস্থায়ী দোকান বাড়ি। জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে বন্ধুকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। বাংলা কারো কাছে মাথা নত করবে না, অভিষেক। সংস্কার হতে চলেছে ময়নাগুড়ি পুরসভার অন্তত গুরুত্বপূর্ণ রাস্তা। মালদহে শ্বশুরবাড়ির বিরুদ্ধে গৃহবধূকে খুনের অভিযোগ। ত্রিবেণী সঙ্গমে সস্ত্রীক পুজো দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। ১১ পয়েন্ট পড়ল সেন্সেক্স, ৩২ পয়েন্ট পড়ল সেন্সেক্স। বাংলার কৃষক পরিবারের সন্তান পেল ১২ লক্ষ টাকার চাকরি।
কল্যাণীতে বাজি বিস্ফোরণ, হাসপাতালে চিকিৎসাধীন আরও এক মহিলার মৃত্যু, মোট মৃতের সংখ্যা বেড়ে হলো 5। জার্মানির মিউনিখে জনতার ভিড়ে ঢুকে পড়ল চলন্ত গাড়ি, জখম কমপক্ষে 15 জন। লোকসভায় নতুন আয়কর বিল পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পূর্ণকুম্ভে অংশ নিতে প্রয়াগরাজ্যে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 46 জন সাইবার প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে, সাংবাদিক বৈঠকে জানালেন সুপ্রতিম সরকার, এডিজি দক্ষিণবঙ্গ। ফের কুম্ভমেলায় অগ্নিকাণ্ড, আজ রাতে ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেসলা কর্তা এলন মাস্কের বৈঠক। উত্তরপ্রদেশের মোরাদাবাদে একটি থার্মোকল তৈরির কারখানায় আগুন। গোরখপুরে জনসভায় বক্তব্য রাখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। পিংলায় জঙ্গল থেকে উদ্ধার সদ্যজাত শিশুকন্যা। পশ্চিম মেদিনীপুরের পিংলার দুজিপুর এলাকায় জঙ্গল থেকে উদ্ধার করা হলো এক সদ্যজাত শিশুকন্যাকে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। বর্তমানে শিশুটিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফের কুম্ভমেলায় অগ্নিকাণ্ড, ফের প্রয়াগরাজ্যে অগ্নিকাণ্ড। আজ বৃহস্পতিবার দুপুরবেলা আগুন লাগার পূর্ণকুম্ভের সেক্টর 18 এ হরিশ্চন্দ্র মার্গের কাছে একটি কুঁড়ে ঘরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। বাংলার কৃষক পরিবারের সন্তান পেল 12 লক্ষ টাকার চাকরি। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে চলছে ক্যাম্পাসিং। আর এই ক্যাম্পাসিংয়েই 12 লক্ষ টাকার চাকরি অফার পেলেন বাঁকুড়ার রঘুনাথপুরের কৃষক পরিবারের সন্তান। সেছাড়াও আরও 9 জনকে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তরফে বার্ষিক 12 লক্ষ টাকার প্যাকেজের চাকরি অফার করা হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য। আসবো পরবর্তী খবরে। মালদহে শ্বশুরবাড়ির বিরুদ্ধে গৃহবধূকে খুনের অভিযোগ। মালদহে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গৃহবধূকে খুনের অভিযোগ। মৃতের নাম আমিলি বিবি, বয়স 26। তাকে খুনের পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি বাপের বাড়ির লোকেদের। 5 বছরের সন্তানের সামনে মাকে খুন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। মালদহের ইংরেজবাজার থানার নরহাট্ট গ্রাম পঞ্চায়েতের আনন্দীপুর এলাকায় ঘটনা ঘটেছে। খুনের ঘটনার বর্ণনা পুলিশকে জানিয়েছে ওই শিশুই। মৃতের শাশুড়িকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী ও শ্বশুর। সংস্কারক হতে চলেছে ময়নাগুড়ি পুরসভার অন্তত গুরুত্বপূর্ণ রাস্তা। দীর্ঘ কয়েক বছর পর সংস্কার হতে চলেছে ময়নাগুড়ি পুরসভার অন্তত গুরুত্বপূর্ণ 13 নম্বর ওয়ার্ডের রাস্তা। এলাকাবাসীরা চাইছেন এই রাস্তাটি যেন ভালোভাবে তৈরি হয়। 13 নম্বর ওয়ার্ডের এই রাস্তা থেকে পিচের আস্তরণ উঠে গিয়েছে, কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। বেহাল রাস্তার কারণে বেশ কয়েকজন দুর্ঘটনার কবলে পড়েছিল। এদিকে ওয়ার্ডের রাস্তার নিকাশি ব্যবস্থাও বেহাল, মশার উপদ্রবে নাজেহাল হতে হচ্ছে এলাকাবাসীদের। পুরসভার কাউন্সিলর রীনা বিশ্বাস বলেন, 13 লক্ষ টাকায় রাস্তাসহ বক্স কালভার্ট হবে। জুয়ার টাকায় ভাগাভাগি নিয়ে বন্ধুকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। জুয়ার টাকায় বকরা নিয়ে বচসার জেরে বন্ধুকে নৃশংসভাবে খুনের অভিযোগে অভিযুক্ত এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল আদালত। বুধবার আলিপুরদুয়ার জেলা আদালত এই সাজা শুনিয়েছে। সাজাপ্রাপ্ত যুবকের নাম ফরিদুল ইসলাম, তার বাড়ি মাদারিহাটে শিশুবাড়ি হাটে। কাটোয়া শহরে রেলের উচ্ছেদ অভিযান, ভাঙা পড়ল বহু অস্থায়ী দোকান বাড়ি। আজ বৃহস্পতিবার কাটোয়া শহরের রেলগেট সংলগ্ন এলাকায় চাউলপট্টিতে চলছে রেলের উচ্ছেদ অভিযান। বহু অস্থায়ী দোকান বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, আনা হয়েছে বুলডোজার। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্পাসিংয়ে জব অফার পেলেন 147 জন পড়ুয়া। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্পাসিং চাকরি অফার পেলেন 147 জন পড়ুয়া। খুশির খবর, এই প্রথম সরকারি সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে বেল জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্পাসিং এলো। বার্ষিক 12 লক্ষ টাকার প্যাকেজে ইতিমধ্যেই তারা 9 জনকে জব অফার করেছে। রয়েছে আরও অন্তত 15টি সংস্থা। ময়নাগুড়িতে কসমেটিক্সের দোকানে চুরি। ময়নাগুড়ি ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি কসমেটিক্সের দোকানে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য। মাথায় হাত পড়েছে ব্যবসায়ীর। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কোচবিহারের মেডিকেল কলেজ ও হাসপাতালের হোস্টেলে ইন্টার্নের ঝুলন্ত দেহ উদ্ধার। কোচবিহারের মহারাজ জিতেন্দ্রনাথ নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের হোস্টেল থেকে উদ্ধার হলো এক ইন্টার্নের ঝুলন্ত দেহ। মৃতের নাম কিষান কুমার, বয়স 26। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মুর্শিদাবাদে এটিএম ভেঙে লুটের চেষ্টা। মুর্শিদাবাদের রেজিনগরে এটিএম ভেঙে লুটের চেষ্টা দুষ্কৃতীদের। রাতের অন্ধকারে এটিএমে ঢুকে প্রথমে সিসি ক্যামেরায় কালি লাগিয়ে দেওয়ার পর লুটের চেষ্টা করা হয়। তবে এটিএম খুলতে না পেরে ভাঙচুর করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রেজিনগর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে সকালে সেখানে পৌঁছায়। পোস্তা এলাকায় দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর। বৃহস্পতিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশকর্মীর। আজ সকাল 6টা নাগাদ বাইকে করে যাওয়ার সময় পোস্তা এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হলো হাওড়া জিআরপিতে কর্মরত সন্দীপ দাসের, বয়স 40। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জিটি রোডের উপর ভয়াবহ দুর্ঘটনা, মৃত কমপক্ষে 2, জখম একাধিক। বালি থানার দেওয়ানগাজী এলাকায় জিটি রোডের উপর ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে একটি যাত্রী বোঝাই ট্যাক্সিতে ধাক্কা মারে সিমেন্ট মেশানোর ডাম্পার। দুর্ঘটনার জেরে ডাম্পারের নিচে কার্যত দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে যায় হলুদ ট্যাক্সিটি। ঘটনাস্থলে ছুটে আসে বালি থানার পুলিশ ও দমকল বাহিনী। আর্থমুভার দিয়ে প্রথমে ডাম্পারটিকে সরানো হয়। এরপর গ্যাস কাটারের সাহায্যে ট্যাক্সির পেছনের অংশ কেটে চালক ও যাত্রীদের বের করা হয়। আশঙ্কাজনক অবস্থায় 5 জনকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে 2 জনের মৃত্যু হয়েছে, অন্যদের চিকিৎসা চলছে। ময়ূরাক্ষী নদীতে অবৈধ উপায়ে বালি উত্তোলনের কাজ করার অভিযোগ। বৈদ্যঘাটের 200 মিটারের মধ্যেই ময়ূরাক্ষী নদীতে অবৈধ ঘাট।
এছাড়াও বৈদ্যঘাটে অবৈধ উপায়ে চলছে বালি উত্তোলনের কাজ। নদীর 2/3 দখল করে চলছে বালি তোলার কাজ চলছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানা এলাকায়। ঘটনায় অভিযান চালিয়ে 10টি ডাম্পার, 2টি এক্সকেভেটর ও সাকশন মেশিনযুক্ত একটি নৌকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। জেলা শাসক বিধান রায়সহ পুলিশ প্রশাসনের কর্তারা এদিনের অভিযানে সামিল ছিলেন। দেখে নেব শহরের আবহাওয়া। আজকের আবহাওয়া কেমন? আজ বৃহস্পতিবার সকাল থেকেই রোদের তেজে অস্থির আমজনতা। চড়চড় করে বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি ও 23 ডিগ্রির মধ্যে। অন্যদিকে গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস। ইস্ট ওয়েস্ট করিডোরে আজ থেকে বন্ধ জোড়া মেট্রো রুট। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ইস্ট ওয়েস্ট মেট্রোর 2 অংশ আজ বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর 5 জোড়া রুটে পরিষেবা থেকে বঞ্চিত হবেন যাত্রীরা। 2 দফায় জনপ্রিয় এই 2 মেট্রো করিডোর বন্ধ থাকবে। প্রথম দফায় আজ থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত ইস্ট ওয়েস্ট রুটে গ্রিন লাইন 1 ও 2 বন্ধ থাকবে। অন্যদিকে 20 থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় দফায় এই জোড়া রুট বন্ধ থাকতে পারে। দীর্ঘ 5 বছরের অপেক্ষা শেষে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অসম্পূর্ণ অংশের টানেল জোড়ার কাজ ইতিমধ্যেই শেষ। এতদিন ভিন্ন 2 রুটে পৃথক সফটওয়্যারে মেট্রো চলাচল করছে। তবে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান গোটা করিডোরে পরিষেবা চালুর জন্য অভিন্ন একটি সফটওয়্যার কার্যকর করতে হবে। সেই কারণেই 2 রুট সাময়িক বন্ধ রেখে ট্রায়াল চলবে। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে পর্যায়ক্রমে সেই কাজ হবে। প্রথম পর্বে 2 দফায় 8 দিনের দুর্ভোগ সইতে হবে যাত্রীদের। সূত্রের দাবি, দ্বিতীয় পর্বে আরও 2 দফায় অতিরিক্ত 8 দিন মেট্রো বন্ধ থাকতে পারে, যদিও সেই কাজের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। জানা গিয়েছে বুধবার রাত 12টা থেকে আজ রাত 10টা পর্যন্ত লাগাতার ট্রায়াল রানে গোটা মেট্রো পথে ছুটবে খালি রেক। একইভাবে পরবর্তী দিনগুলিতে ট্রায়ালে উঠে আসা ত্রুটি, বিচ্যুতি কিংবা খামতির দিক মেরামতি করা হবে। পানাগড়ে কাঠের গোডাউনে আগুন, কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি। পশ্চিম বর্ধমানের পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। এলাকার গাড়ির যন্ত্রাংশ কেনাবেচার বাজারে একটি কাঠের গোডাউনে বুধবার রাতে আগুন লাগার ঘটনা ঘটে। পানাগড় দমকল কেন্দ্র থেকে 2টি ইঞ্জিন প্রথমে আগুন নেভাতে আসে, পরে আরও একটি ইঞ্জিন নিয়ে আসা হয়। কয়েক লক্ষ টাকার কাঠ পুড়ে নষ্ট হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। নমস্কার, আজকের এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।